اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ১১৮ নম্বর আয়াতে একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তাবুক যুদ্ধের সময় এই ঘটনাটা ঘটেছে। আজকে এই ঘটনা নিয়ে অল্প একটু কথা বলবো বিইذনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার ১১৮ নম্বর আয়াতে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহ ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ৩ শ্রেণীর ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। ৩ জন ব্যক্তির কথা বর্ণনা করছেন। ৩ শ্রেণী না, ৩ জন ব্যক্তি, সাহাবাদের মধ্য থেকে ৩ জন ব্যক্তি, আল্লাযীনা খুল্লিফু, তারা পেছনে পড়ে গিয়েছিল। পেছনে পড়ে গিয়েছিল মানে তাবুক যুদ্ধে রওনা করতে, মুসলিম বাহিনীর সাথে রওনা করে যেতে তারা পেছনে পড়ে গিয়েছিল। তো এই যে তারা পেছনে পড়ে গিয়েছিলেন, এক পর্যায়ে তারা আর যুদ্ধে শরিক হতে পারেন নাই, যেতে পারেন নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়া প্রশস্ত থাকা সত্ত্বেও তাদের জন্য সেটা সংকুচিত হয়ে গেল। এবং শুধু তাই না, ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, মানে তাদের নিজের লোকজনও বা তারা নিজেরাও নিজেদের জন্য, মানে নিজের জীবনটা নিজের জন্য সংকুচিত হয়ে গেল। এই যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু ইঙ্গিত দিলেন, এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে শেষের দিকে, এই আয়াতের শেষের দিকে বললেন যে তারা ভাবছিল যে এখান থেকে হয়তো মুক্তির আর কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন, তাদেরকে ক্ষমা করলেন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী। এই ঘটনার মূল ব্যাপারে যা আছে তা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন যে মক্কা বিজয় হয়ে গেল, হুনাইন বিজয় হয়ে গেল, ইসলামের ব্যাপ্তি সারা দুনিয়ার দিক ব্যাপী ছড়িয়ে পড়তে লাগলো। এই অবস্থায় অন্যান্য যে পরাশক্তিগুলো ছিল, যেমন রোমকরা, বাইজেন্টাইন যারা খ্রিস্টিয়ান, তারা যখন ইয়ে করলো যে মুসলিমরা এভাবে বিভিন্ন অঞ্চল জয় করতেছে, বিভিন্ন এলাকায় তাদের দাওয়াত পৌঁছায় দিচ্ছে, তাদের সাম্রাজ্যের ব্যাপ্তি বিস্তৃতি হচ্ছে, এই জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সমরাষ্ট্রের জন্য প্রস্তুতির চিন্তা ভাবনা করতে লাগলো। এই কথা মুসলমানদের কানে এসে পৌঁছালো যে তারা মুসলমানদেরকে অ্যাটাক করতে চায়। এর আগে মুতাতেও তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। তো ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে বিশাল এক বাহিনী নিয়ে আমাদেরকে তাবুকে চলে যেতে হবে। তাবুক চলে যেতে হবে, সেখানে তাদের সাথে যুদ্ধ হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণাটা যখন, মানে তাবুক অভিযানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রস্তুতি গ্রহণ করছেন,
ওই সময়টার প্রেক্ষাপটটা ছিল এমন যে প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম। এবং আপনারা জানেন যে মানে যখন গ্রীষ্মের গরম ভয়ঙ্কর ভাবে বেড়ে যায়, ওই সময়টাতে কিন্তু খেজুর পাকা শুরু হয়। তো একদিক থেকে গরম, এটা একটা কঠিন ব্যাপার, এই অবস্থায় যুদ্ধে যাওয়া কষ্টসাধ্য। আবার ওই সময়টা ছিল কি, মানে ফসল ঘরে আনার টাইম। লম্বা সময়, দীর্ঘ 6 মাস বা 3-4 মাস সময় তারা যেই কষ্ট করেছে, চাষাবাদ করেছে, এখন ফল একেবারে দেখা যাচ্ছে যে পেকে যাচ্ছে ফল। এই ফল উঠিয়ে আনার সময়। এই অবস্থায় একদিক থেকে এত গরম, অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, কষ্ট তো আছেই, কষ্টের পাশাপাশি এই যে এতদিনের লালিত স্বপ্ন, যেটা তাদের মূল উপার্জন, কৃষি নির্ভর অর্থনীতিতে তাদের মূল উপার্জনগুলোর অন্যতম ছিল খেজুর। তো এই যে খেজুর পাড়ার টাইম, এই অবস্থায় কষ্ট তো আছেই, কিন্তু এই যে ফল ঝুলে আছে গাছে, পাড়তে হবে, আর অল্প দিনের ব্যবধানে এটা পরিপক্ক হবে, এটা ঘরে তুলে আনার টাইম, ফসল কাটার টাইম। এই সময়ে ফসলগুলো এভাবে রেখে যুদ্ধে চলে যাওয়া, এটা অনেক কঠিন ব্যাপার, এটা আসলেই কঠিন ব্যাপার। তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্তুতির কথা বললেন, তখন আহ যারা পাক্কা মুমিন মুসলিম, ওনারা তো সবাই প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাসূল বলছেন যুদ্ধে যেতে হবে, কিসের ফসল আর কিসের গরম, কোনো কিছুই ওনাদের কাছে এটা মানে আল্লাহ রাসূলের অর্ডারের কাছে কোনো কিছুই গুরুত্ব পায় নাই। কিন্তু যারা মুনাফিক ছিল, ভেতর থেকে যারা আল্লাহ ওয়ালা না, ভেতর থেকে যারা রব্বানি না, ভেতর থেকে যাদের আল্লাহর ভয় নাই, পরকালের প্রাপ্তির আশা যাদের নাই, দুনিয়ার কিছু সুবিধাভোগী মানুষ, দুনিয়ায় সুবিধা ভোগ করার জন্য তারা নাম কাওয়াস্তে মুসলমান, নামে মুসলমান, কিন্তু ভেতরে তারা কাফের, তাদের তাদের নেফাকে তারা গোপন করেছে। এই মানুষেরা কিন্তু নানান রকমের ওযর খুঁজতে লাগলো যে কিভাবে। কারণ এটা সত্য যে যারা ওযরওয়ালা, বিভিন্ন ওযর আপত্তি আছে, যাদের ওযর আছে, সমস্যা আছে, সমস্যায় জর্জরিত, অসুস্থ, অতিবৃদ্ধ, মহিলা, বাচ্চা, তাদের ব্যাপারে তো যুদ্ধের ঘোষণা নাই। তারা তাদের ঘরে অবস্থান করবে। তবে অসুস্থতার কারণে যে তারা যেতে পারলেন না, হ্যাঁ, হাবাসাহুমুল উযর, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা যেই উপত্যকা পাড়ি দিয়েছো, মা কাতাআতুম মিন ওয়াদিন, তোমরা যে উপত্যকা পাড়ি দিয়েছো, যেই পথ পাড়ি দিয়ে তোমরা যুদ্ধে যাচ্ছ, মদিনায় কিছু মানুষ রয়ে গেছে যে হাবাসাহুমুল উযর, তাদেরকে ওদরে আটকে দিয়েছে, এটা মনে প্রাণে আসার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। ওদর ছিল, অসুস্থতা ছিল, দায় দায়িত্ব ছিল। মদিনা রক্ষার জন্য তো কিছু লোককে রেখে যেতে হবে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের সময় দায়িত্বশীল করে রেখে গিয়েছিলেন। ওনার পরিবার পরিজন আরো যারা আছে, আবার কিছু কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে গভর্নর নিযুক্ত করেছিলেন। তো মদিনা তো দেখাশোনার জন্য কিছু লোক লাগবে, তাদেরকে আল্লাহ রাসূল অনুমতি অর্ডার করেছেন যে তোমরা এখানে থাকবা, এটাও যুদ্ধের পার্ট বলা যায়। পেছন দিক থেকে তোমরা মদিনাকে দেখে রাখবা, আমরা তো চলে যাব তাবুকে। তো অথচ ওই মানুষেরা কিন্তু যুদ্ধের জন্য কি ছিল, উদগ্রীব ছিল, আগ্রহী ছিল, যুদ্ধে যাওয়ার জন্য পেরেশান ছিল যে আমি যাব, আল্লাহ রসুলের সাথে যুদ্ধে যাব না, দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি। হ্যাঁ, এরকম। তো ওনারা যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব আসার কারণে, অথবা এমন অসুস্থতা যেটার কারণে তারা কোনোভাবেই মদিনা ছেড়ে যেতে পারলো না। পক্ষান্তরে দেখেন মুনাফিকদের অবস্থা, এরা ভেতর থেকে কোনোভাবেই চাচ্ছিল না এই তাবুক যুদ্ধে যাবে এত গরমের মধ্যে। তো বলতেছে যে বাইরে এত গরম, এই অবস্থায় যুদ্ধের সিদ্ধান্ত এটা ঠিক না, এই সিদ্ধান্ত ভুল, এটা আমাদের জন্য কোনোভাবেই আহ, আহ, ভালো কোনো সিদ্ধান্ত না। তখন আল্লাহ তাদেরকে শুনিয়ে দিচ্ছে যে কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, যে জাহান্নামের আগুন আরো গরম, তোমরা গরমকে ভয় পাও।
তো যাই হোক, এইভাবে মুনাফিকরা তারা কোনোভাবেই যেতে চাইলো না, তারা একটা ওজোর আপত্তি বা একটা সমস্যা বের করতে লাগলো যৌক্তিক ভাবে, যে এটা গিয়ে যদি আমি রাসূলকে বলি যে ইয়া রাসূলুল্লাহ এই সমস্যার কারণে আমি যেতে পারি নাই, বা আমি আগেও কিছু বলে না, মানে যুদ্ধে যখন চলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরত যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছেন, তখন তারা ওদের আপত্তিগুলো নিয়ে এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে তারা তাদের যুক্তি দিয়ে মোটামুটি আল্লাহ রাসূলকে কিভাবে কনভিন্স করা যায় সেই চেষ্টা করলো, যে আসলেই আমি যেতে চাইছিলাম কিন্তু আমার এই ওযরের কারণে যেতে পারি নাই। প্রায় ৮০ জনের মতো মুনাফিক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, উনি যখন যুদ্ধের থেকে ফিরে আসলেন তখন তারা সেখানে ওযর আপত্তি পেশ করতে গিয়েছিলেন। তো মাদিনা থেকে তাবুকের দূরত্ব প্রায় পৌনে ৭০০ কিলোমিটার। ৬৭০ মনে হয়, ৬৭০ কিলোমিটার। তো এত দূরে এত লম্বা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন বিশাল প্রস্তুতি নিয়ে, প্রায় ৩০,০০০ সাহাবী উনার সাথে যুক্ত হয়েছেন। এত লম্বা জার্নি, এত কঠিন মুহূর্ত, তখন মুনাফিকরা অনেকেই, যারা আসলেই মুনাফিক ভেতর থেকে, তারা এই যুদ্ধে মানে আগে থেকেই তো নানান রকমের কথাবার্তা এটা নিয়ে তারা বলতেছিল। তাদের তাদের মানে এটা একটা ওই ন্যারেটিভ দাঁড় করানোর মতো। মানে এটা আসলে এই মুহূর্তে এই যুদ্ধটা আমাদের জন্য কোনোভাবেই ঠিক হচ্ছে না। আমাদের এতদিনের ফসল এখন পাড়ার সময়। আমরা ফসলগুলো ঘরে নিবো। আর এত গরমের মধ্যে এটার কি কোনো মানে হয়? মাত্র মদিনায় আল্লাহ রাসূল কিছুদিন আগে মক্কা বিজয় করে আসলেন। হুনাইন বিজয় হলো। আমরা তো এখন মোটামুটি ভালোই আছি। কি দরকার সেই অ্যা সাত প্রায় ৬৭০ কিলোমিটার দূরে গিয়ে তাদের সাথে যুদ্ধ যাওয়ার? আমাদের তো আরো হাতে সময় আছে। সময় যাক না। এখনই কি দরকার? নানান রকমের যৌক্তিক আ আ আ আ মানে ব্যাপারগুলো তারা মানে তুলে ধরতে লাগলো নানানভাবে। অথচ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের সিদ্ধান্ত আসার পরে কোন ধরনের যুক্তি সেখানে আর চলে না। এটা একজন মুমিন জীবনে একেবারে লিখিত তাদের অন্তরে লিখে রাখা দরকার যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি ফাইনালি কোন ডিসিশন কারো ব্যাপারে চলে আসে, এরপরে সেখানে আর যুক্তি দাঁড় করানোর কোন সুযোগ ইসলামে নাই। কোন যুক্তি দাঁড় করানোর সুযোগ ইসলামে নাই। আপনি যখনই কোন যুক্তি দাঁড় করাতে যাবেন, মানে ফাইনাল সিদ্ধান্ত আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেমন অনেক ব্যাপারে আছে। একজন লোকের সন্তান আ কি বলে যে কয়েকজন, তার মধ্যে আল্লাহর ফাইনাল ডিসিশন দিয়ে দিছে যে ছেলেরা বাবার সম্পদ থেকে যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এখন এটা নিয়ে যখন আপনি অন্য কোনো চিন্তা করতে যাবেন, এটার বিপরীতে আরেকটা যুক্তি আপনি দাঁড় করাতে যাবেন, ফাইনালি কিন্তু আপনার যুক্তিগুলো টিকবে না। কিন্তু এই যে যুক্তি দাঁড় করানোর যে অপচেষ্টা, এটা নেফাকি। কোন মুসলমান যদি অপচেষ্টা করতে যায় যুক্তি দাঁড় করানোর, এটা হবে নেফাকির অন্তর্ভুক্ত। নামে মুসলমান কিন্তু সে, হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে যে আমার তো বুঝে আসতেছে না, আমি একটু বুঝতে চাই। যেমন ধরেন ফর এক্সাম্পল বাবার সম্পদের ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে যে মেয়েকে এখানে কি কম দেওয়া হইছে। মেয়েকে এখানে কম দেওয়া হইছে। কিন্তু আপনি যদি একটু গভীর থেকে চিন্তা করেন তাহলে দেখবেন যে না, কম দেয়া হয় নাই। তার যথাযথ পাওনা তাকে দেয়া হইছে। আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, যদি আপনি মানে এটা একটু চিন্তা করে বের করতে চান তাহলে পারবেন। আবার অনেক সময় চিন্তা করে হয়তো বের আপনি করতে পারছেন না। কিন্তু আসলেই এটা ইসলামের সিদ্ধান্তটা আসলেই যথার্থ। কিন্তু আমি হয়তো চিন্তা করে সেটা বের করতে পারছি না। এমনও হতে পারে। আচ্ছা, কিভাবে এটা মানে মানে এটা যদি আপনি মানে বোঝার জন্য চিন্তা করেন সেটা ঠিক আছে। বোঝার জন্য যদি চিন্তা করেন সেটা ঠিক আছে। কিন্তু এক পক্ষ যদি এমন দাঁড়িয়ে যায় যে তারা নামে মুসলমান, কিন্তু এই যে মিডিয়া পাড়া গরম করতেছে, টক শো গরম করতেছে নানান ইস্যু নিয়ে, এবং কোরআনুল কারিমের রাসূলের এই সিদ্ধান্তগুলোকে তারা নানানভাবে প্রশ্নের মুখোমুখি করে আরেকটা উল্টা যুক্তি দিচ্ছে। এটা কিন্তু নেফাকি। আচ্ছা, এখানে একটু বলে নিই যেহেতু কথাটা আসছে যে কিভাবে এই জিনিসটা যৌক্তিক। এভাবে যৌক্তিক যে যেমন একজন বাবা, ধরেন ফর এক্সাম্পল একজন বাবা ২০,০০,০০০ টাকা রেখে মারা গেলেন। তার যা সম্পত্তি সেটা ২০,০০,০০০ টাকার মূল্যমান। ওনার ধরেন কি বলে? ১ ছেলে ১ মেয়ে।
তো এক ছেলে এক মেয়ে বা 15 লাখ টাকা ধরেন, ফর এক্সাম্পল 15 লক্ষ টাকা রেখে উনি মারা গেলেন। তাহলে 15 লক্ষ টাকা যদি এখন এই ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হয়, তাহলে কতটুকু পাবে? ছেলে পাবে 10 লাখ, আর মেয়ে একজন, সে পাবে 5 লাখ। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক। আচ্ছা, তো এখানে তো দেখা গেল বাবার সম্পদ থেকে মেয়েকে কম দেওয়া হয়েছে বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু একটু গভীরভাবে যদি আপনি চিন্তা করেন, একটু গভীরভাবে যদি চিন্তা করেন, তাহলে দেখবেন এই যে ছেলেটা, সে 10 লাখ টাকা বাবা থেকে পাইলো, সে যখন বিয়ে করতে গেল দেখা গেল তাকে 2-4 লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করতে হয়েছে, তাই না? এটা দেওয়া তার জন্য ফরজ, ইসলাম এটাকে ফরজ করেছে। মোহরানা আদায় করা ফরজ। আচ্ছা, আবার তার যে বোন, মানে আপনি যদি ইসলামকে মানেন তো সব জায়গাতেই তো মানতে হবে, শুধু বাবার সম্পদে মানবেন অন্য জায়গায় মানবেন না তা তো না। তাহলে এই যে বোন, তাকেও যখন সে বিয়ে দিবে, সে তো তার স্বামী থেকে মোহরানার অধিকার রাখে। তো ছেলে বিয়ে করতেছে 2-4-5 লাখ টাকা মোহরানা দিয়ে, আর এই মেয়ে, সে যখন বিয়ে হচ্ছে সেও তো 5 লাখ টাকা মোহরানা তার স্বামী থেকে পাওনাদার, হকদার, কুফু অনুযায়ী। একটা সংসারে ছেলে যদি 5 লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে দেয়, মানে বিয়ে করে 5 লাখ টাকা মোহরানা দিয়ে একটা মেয়ে ঘরে বিয়ে করে নিয়ে আসলো, তাহলে তার যে বোন, সেও তো যখন স্বামীর বাড়িতে যাবে, সে 5 লাখ টাকা মোহরানা সে কুফু অনুযায়ী সে দাবি করতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, বাবার রেখে যাওয়া সম্পদ থেকে সে যদি বিয়ে শাদী করে, তাহলে তার তো 10 থেকে 5 চলেই গেছে। আর মেয়ে 5 পাইছিল, কিন্তু এখান থেকে তার 5 অ্যাড হয়েছে। আচ্ছা, শুধু এখানেই শেষটা। বিয়ে শাদীর পরে এই সংসারের পূর্ণ দায়িত্বের দায়, মানে পূর্ণ দায়িত্ব পালন করার দায়িত্ব ছেলের। সংসারের খরচ, ঘরের খরচ, সন্তানাদি লালন পালন খরচ, স্ত্রীর খরচ, সব সে দিবে। কিন্তু এই যে মেয়েটা, সে 5 লাখ টাকা পাইলো, মহারানা থেকে আরো 5 লাখ পাইলো, 10 লাখ, সে যখন স্বামীর ঘরে যাবে, 4 আনা পয়সা তার সম্পদ থেকে খরচ করার জন্য সে বাধ্য না। তাহলে আলটিমেটলি তো ইসলাম তাকে ঠকায় নাই। এভাবে আপনি যৌক্তিক চিন্তা করলে আপনি হয়তো মানে এটা যৌক্তিকতা বের করে আনতে পারবেন। কিন্তু সেটা যদি আপনি ওইভাবে না করে, মানে আল্লাহর সিদ্ধান্তটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা উল্টা যুক্তি আপনি তৈরি করেন, এটা নেফাকি। যেমনটা তাবুক যুদ্ধে যাওয়ার প্রাক্কালে তৎকালীন সময়ের মুনাফিকরা শুরু করেছিল, এটা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য, মানে এই কঠিন পরিস্থিতিতে যুদ্ধে যাব, এগুলো থেকে নিজেরা বেঁচে থাকার জন্য নানান রকমের উপায়, নানান রকমের ওজোর আপত্তি তারা তো মানে, এবং কিছু কিছু যুক্তিও তৈরি করে, মানে তাদের লোকদের মনোবলকে চাঙ্গা করার চেষ্টা তারা করেছিল। যাই হোক, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে চলে গেলেন। তো এই যে মুনাফিকদের এই যে নানান ধরনের ওজোর আপত্তি, নানান ধরনের যুক্তি, এটা সেটা নানান কিছু, তিনজন সাহাবী, তিনজন সাহাবী তারা ছিলেন পাক্কা মুমিন। তারা ছিলেন পাক্কা মুমিন, মানে ইমানের দিক থেকে, ভেতর থেকে কোনোভাবেই তারা মুনাফিকদের মতো ছিলেন না। অর্থাৎ তারা ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সত্য মানে ওনারা মানতেন, বিশ্বাস করতেন, এবং তাদের যুদ্ধে যাওয়ার মতো এই অন্যদের যে নানান রকমের মানে না যাওয়ার যে ফন্দি ফিকির যেগুলো ছিল, এগুলো ওনাদের ভেতরে ছিল না। ওনারা চিন্তা করছেন আমরা যাব, তবে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে তাদের মধ্যে একটু ঢিলামি ছিল। প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে মুসলমানরা যেভাবে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিল, তাদের প্রস্তুতির ক্ষেত্রে একটু ঢিলামি ছিল। তো যখন মুমিনরা মদিনা থেকে বের হয়ে চলে যাচ্ছে, তারা ভাবতেছিল আচ্ছা যাক, ওনারা একটু আগাক না, আমরা মানে এই তো ওনাদেরকে গিয়ে একটু পরে ধরে ফেলবো, ওনারা আগাইতে থাকুক, আমরা আসতেছি পেছনে পেছনে, অনেকটা ঠিক এরকম চিন্তা ভাবনা হয়তো ওনারা করেছিলেন। কিন্তু আলটিমেটলি বাস্তবতা পরিস্থিতি এমন হয়ে গেল যে ওনারা আসলে আর এই যে একটু ঢিলামি দিলেন, এই কারণে আর যেতেই পারলেন না। যেতেই পারলেন না, সেই যুদ্ধে তারা আর গেলেন না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে গিয়ে ওইভাবে যুদ্ধ টুদ্ধ কিছুই হয় না আসলে। ওই বাইজেন্টাইন যারা ছিল, তারা মুসলমানদের এত বিশাল বাহিনী দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধই করতে আসে নাই। তো শেষ পর্যন্ত মুসলমানরা সেখান থেকে বিজয়ী ভেসে যে আমরা ওরা ভয় পেয়ে পালায় গেছে, তো জয় মুসলমানদের, যুদ্ধের ময়দানে তারা আসে নাই।
তো মুসলমানরা যখন মদিনায় ফিরে আসেন তখন মুনাফিকরা তারা মানে তাদের কেউ কেউ একটা দল আর রাহুল আখতুম এই ঘটনাটা আসছে যে ছোট্ট একটা দল তারা রেডি করে পাঠাইছিল মুখোশধারী যেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তারা অ্যাটাক করে, অতর্কিত হামলা করে, চূড়াগুপ্তা হামলা করে ওনাকে মেরে ফেলে। যাক, তারা সফল হয় নাই, চেষ্টা করছিল, পারে নাই। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যারা যারা সেখানে গিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে যে কারা কারা ওনাকে হত্যার জন্য গেছিল এবং তাদেরকে কে পাঠাইছে সেই মুনাফিকদের নামের লিস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে যাচ্ছিলেন যে এরা আসলে মুনাফিক, তারা আমাদের এইভাবে ক্ষতি চায়। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারা উপরে উপরে নিজেদেরকে মুসলমান বলে, তাদের কেয়ামতের দিন আল্লাহ তাদেরকে চূড়ান্ত আযাবে নিক্ষিপ্ত করবেন। দুনিয়াতে তাদেরকে আর কিছু বলা হয় নাই, যেহেতু তারা উপরে উপরে নিজেদেরকে মুসলমান বলে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ফিরে আসছেন যুদ্ধ থেকে, তখন এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করতেন যে বিভিন্ন আহ, আহ, কি বলে যে উম সফর অথবা যুদ্ধ থেকে ফিরে আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্র হয়ে মানে অজু টজু করে তিনি মসজিদে নববীতে আগে নামাজ পড়তেন 2 রাকাত। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ফিরে আসলেন, তখন ফিরে আসার পরে এই যে মুনাফিকরা যারা যেতে পারে নাই, তারা একজন একজন করে রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসতে লাগলো, এসে বলতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কারণে যেতে পারি নাই, আমার এই অসুবিধা ছিল, আমার বাচ্চার সমস্যা, বউর সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, এবং এগুলোকে একদম যৌক্তিকভাবে সুন্দর করে তারা উপস্থাপন করলো, যাতে করে আল্লাহ রসুল বুঝেন যে কি মানে সত্যিই সমস্যা ছিল, এই জন্য যেতে পারে নাই, কিন্তু দিল থেকে তারা চাইছিল যাওয়ার জন্য। তো সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো আহ শুনলেন, কিন্তু তাদেরকে কিছুই বললেন না। ঠিক আছে, তোমরা যেতে পারো নাই, ইটস ওকে, চলে যাও। কিন্তু ওই যে 3 জন সাহাবী যারা প্রকৃত অর্থে আল্লাহ রসুল তো জানেন কে সাহাবী আর কে মুনাফিক, ওনার কাছে তো স্পষ্ট। কিন্তু মুনাফিক জানার পরেও যেহেতু তারা মুখে মুখে ঈমানের দাবি করে, নিজেরা নিজেরা মুসলমান বলে, আমি মুসলমান এই কথা বলার কারণে আল্লাহ রসুল তাদেরকে শাস্তির মুখোমুখি আনেন না, যেহেতু তারা যা করে গোপনে গোপনে করে, সামনে তো প্রকাশ্যে তো স্বীকার করে মুসলমান। তাহলে ওই 3 জন সাহাবী যারা যেতে পারেন নাই, কাব ইবনু মালিক, মোরারা ইবনু রাবিয়া এবং হিলাল ইবনু উমাইয়া, এই 3 জন ব্যক্তি ওনারা সত্যিকার অর্থেই পাক্কা মুমিন ছিলেন, এটা আল্লাহ রসুল জানতেন। তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন এই 3 জন ব্যক্তি এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোনো ওযর নাই, আমরা অলসতা করে যাই নাই, এটাই ওযর। আমাদের কোনো ওযর ছিল না, আমরা সুস্থ স্বাভাবিক এভরিথিং ওকে ছিল, আমরা ভাবছিলাম যাব, কিন্তু অলসতা করে আমরা যাই। এই কথা ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একেবারে কোনো ধরনের মানে বনিতা ছাড়াই স্পষ্ট করে বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের ভুল ছিল, মানে যুদ্ধে যাই নাই, আমি মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আহ্বান করেছেন, আমি যুদ্ধে যাই নাই, এটাই তো বড় অপরাধ। আবার যুদ্ধে যাই নাই একটা মিথ্যা অজুহাত দাঁড় করায় সেটাকে প্রতিষ্ঠা করতে আমি আল্লাহ রাসূলকে কনভিন্স করতে চাইবো, এই চিন্তা ওনারা করেন নাই। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সত্যিকার অর্থেই আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা অলসতা করে যাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা ওনাদের ব্যাপারে শুনলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ব্যথিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন কি যে দাউ ফাইন ইয়াকুন ফিহি খাইর ফাসায়ালহাকুহুল্লাহু বিকুম ওয়া ইন ইয়াকুম গায়রু যালিক ফাকাদ আরাহাকুম মিন। আচ্ছা, এখানে আবার একটা ঘটনা ঘটলো কি, যখন তারা এই কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো ওযর আপনাকে দেখাবো না, সত্যিকার অর্থে আমাদের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমরা অলসতা করে যাই নাই, তো এটা একটা অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করবেন, অর্ডার করবেন, আর একজন মুমিন তিনি সেটা পালন করবেন না, রাষ্ট্রীয় ফরমান পালন করবেন না, এটা একটা গুরুতর মানে অপরাধ। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, দেখি তোমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিদ্ধান্ত দেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন
যে তাদের সাথে তোমরা যোগাযোগ, কথাবার্তা সবকিছু বন্ধ রাখো। তাদের সাথে তোমাদের কোনো কথাবার্তার দরকার নাই, যোগাযোগের দরকার নাই। মানে অনেকটা বয়কট করার মতো। তাদেরকে বয়কট করো, সামাজিকভাবে বয়কট করো। তাদের সাথে কোনো রকমের কথাবার্তা, যোগাযোগ কিছুই করা যাবে না। তাদেরটা আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফয়সালা করেন। আর ওই পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের কথাবার্তা, যোগাযোগ, আচার আচরণ কোনো কিছুই করা যাবে না। মানে তাদেরকে টোটালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাভয়েড মানে বয়কট করলেন। একঘরে করে দিলেন ওই ৩ জন ব্যক্তিকে। বাকি মুনাফিকরা তারা তো আ সুন্দরভাবে চলাফেরা করতেছে। তাদের নিয়ে কোনো কথা নাই। তো এই ৩ জন বুঝতে পারলেন যে এটা তাদের ভুল ছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমার জন্য আ আ মানে অ্যা অ্যা য তাওবা যেভাবে করা দরকার, আল্লাহর কাছে ফিরে আসা যেভাবে দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা যেভাবে দরকার, তারা সেভাবে নিজেরা আল্লাহর কাছে ক্ষমার সর্বোচ্চ চেষ্টা তারা মানে ক্ষমা চাইতেছেন, চাইতেছেন, চাইতেছেন। এভাবে সময় কিন্তু কেটে যাচ্ছে। ১ দিন, ২ দিন, ৩ দিন এমন করে, করে ১ মাস কেটে গেছে। তো এই ১ মাসের মধ্যে তারা মসজিদে যায় নামাজ পড়তে। কোন মুসলমান তাদের সাথে কথা বলে না। আ তো পরবর্তীতে উনারা বর্ণনা করেছেন যে এমন ঘটনা ঘটেছে যে আমি হয়তো আ গেলাম নামাজ পড়তে, মানে আল্লাহ রাসূল তাদের সাথে কথা বলতেছেন না। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ মাস অতিক্রান্ত হয়ে গেছে। তো বললেন যে আমি খেয়াল করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে থাকতেন দূর থেকে। কিন্তু যখনই আমি উনার দিকে তাকাতে যেতাম উনি মুখটা ফিরিয়ে নিতেন। অনেক সাহাবারা খুব চাইতেন মানে দিনী ভাই আ একটু কথা বলার জন্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা কথা বলার আসে নাই। কোনোভাবেই তাদের সাথে কথাবার্তা বললেন না। মানে একটা ভয়ংকর একটা পরিস্থিতি তাদের জন্য তৈরি হয়ে গেল, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে বলেছেন যে, তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে যদিও দুনিয়া প্রশস্ত ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই অবস্থা যখন চলতে লাগলো, এভাবে চলতে, চলতে উনারা ১ মাস অতিক্রান্ত করলেন এবং সম্ভবত ৪০ দিন পরে হয়। ৪০ দিন অতিক্রান্ত হওয়ার পরে আ তাদেরকে তাদের স্ত্রী যারা ছিলেন, মানে ঘরে তো তারা একা না, তাদের বউরাও তো ছিলেন, স্ত্রীরা ছিলেন। আ তাদেরকেও বললেন যে, "তোমরা এখন ওদের থেকে আলাদা হয়ে যাও।" ৪০ দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন যে বলেন যে তারা যেন তাদের স্ত্রীদের থেকেও আলাদা হয়। স্ত্রীরাও যেন তাদের থেকে আলাদা হয়ে যায়। মানে আলাদা থাকে আরকি। তো একেবারে তাদেরকে মানে একেবারে ডিটাচ করে দেওয়া হলো। তাদের বউরাও তাদের সাথে এখন আর কথা বলে না। মুসলমানরা কথা বলে না। মদিনার কোন মানুষ তাদের সাথে কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেন না। অথচ তারা নামাজে যাচ্ছে, চলাফেরা করতেছে। এটা তাদের জন্য ভয়ংকরভাবে মানে এটা একটা বড় রকমের কষ্টের ব্যাপার ছিল সত্যিকার অর্থেই। এবং তারা ভীতও ছিলেন এত বেশি যে আসলে আমাদের ব্যাপারে কি হচ্ছে? মানে আল্লাহ আদৌ কি আমাদেরকে ক্ষমা করবেন? মানে ব্যাপারটা তাদের জন্য আসলেই অনেক জটিল ছিল। তো যাই হোক, আ এই কঠিন পরিস্থিতি তাদের সাথে আ আ মানে এটা ছিল তাদের জন্য একটা মানে শাস্তি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। এই সময়টাতে তাদের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরীক্ষা করেছেন। এই সময়টাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে সর্বোচ্চ আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করেছেন। ইবাদাতে তারা মশগুল ছিলেন। অন্য কোনো চিন্তাই করেন নাই যে, "যা আমাকে তাহলে এত বড় শাস্তি দিলেন, আমি এখান থেকে মানে ইসলামই ত্যাগ করে ফেলি।" অনেক সময় যেটা মানুষের ক্ষেত্রে হয় যে, মানুষ যখন কষ্ট নিতে পারে না তখন সে বিট্রে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এক পর্যায়ে ৫০ দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ব্যাপারে আল্লাহ জানালেন যে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। আ আ আ তখন মুসলমানরা তাদের সাথে স্বাভাবিক কথাবার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার কাছে ডাকলেন। আ আল্লাহ তাদের ক্ষমার আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমার ঘোষণা জানিয়ে দিলেন। এটা শুধুমাত্র ওই ৩ জন ব্যক্তির সাথে ঘটেছিল, যেটার আলোচনা পবিত্র কোরআনে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে ইঙ্গিত করেছেন। এই যে ঘটনাটা এটা আমাদেরকে কি, কি শিখায়? ১ম কথা হচ্ছে যে আ সত্যিকার অর্থে একজন ব্যক্তি যখন ভেতর থেকে সে পাক্কা মুমিন মুসলিম হবে,
দুনিয়ার সামান্য ভুল ত্রুটির কারণে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পেরেশানি দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ করে দিতে পারেন। কিন্তু ওই সংকীর্ণতার সময়ে ওই ব্যক্তি কিন্তু ইসলাম থেকে নিজেকে ডিটাচ করে ফেলবে না, আল্লাহ থেকে নিজেকে হারিয়ে ফেলবে না, বরং এই মুসিবতটাকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা লাভের প্রত্যাশা করতে থাকবে। এবং দেখা যাবে একটা সময় সে মুসিবত দূরীভূত হয়ে গেছে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছেন, সে আল্লাহর আরো বেশি নৈকট্য লাভ করার সুযোগ সে পেয়ে গেছে। এখান থেকে আমাদের জন্য এটা একটা বড় শিক্ষা। আজকে হয়তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল যেহেতু আমাদের মাঝে নাই, তিনি হয়তো আমাদেরকে স্পষ্ট করে আমাদের ভুল ত্রুটি নানান ব্যাপার আছে যেগুলো আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজেরা প্রবৃত্তির অনুসারী হয়ে করছি। হ্যাঁ, এগুলোর কারণে দুনিয়াবী নানান শাস্তি আমাদের কাছে আসতে পারে। হ্যাঁ, সে অবস্থায় আমি যেন ওই আমার কঠিন মুহূর্তটাতে শয়তানের বন্ধু হয়ে না গিয়ে, শয়তানের সঙ্গী না হয়ে, ইবাদত বন্দেগী ছেড়ে না দিয়ে আমি যেন আল্লাহমুখী হতে পারি। আর এটা ধারণা করতে হবে এই যে বালা মুসিবত যেটা আমাকে মানে আমাকে ধরে বসছে, এটা নিঃসন্দেহে আমার গুনাহের কারণে এই বালা এই মুসিবতটা আমার উপরে আরোপিত হয়েছে। এই অবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কাছে যাওয়ার আমার একটা মোক্ষম সুযোগ। বহু মানুষ দেখবেন সন্তান অসুস্থ, বউ অসুস্থ, নিজে অসুস্থ, এই কঠিন মুহূর্তে আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। দুনিয়া থেকে দুনিয়ার মাধ্যমেই সে সমাধান করতে চাইছে। আল্লাহর কাছে কোনো ধরনের ধরনা সে ধরে না। আগে হয়তো নামাজ পড়তো, বাচ্চা অসুস্থ হয়ে গেছে নামাজও ছেড়ে দিছে। বউ অসুস্থ হয়ে গেছে নামাজও ছেড়ে দিছে। পেরেশানি। এটা মুমিনের লক্ষণ না। মুমিনের লক্ষণ হচ্ছে কি, যখন অসুবিধা, বালা, মুসিবত আসবে, এই বালা, এই মুসিবতটা তাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। তার তাওয়াক্কুলটা আল্লাহর উপরে আরো বাড়িয়ে দিবে। আল্লাহকে অনুভব করার জায়গাটা তার বাড়বে। আল্লাহর কাছে তার সিজদা দীর্ঘায়িত হবে। তার সলাত আগের চেয়ে সুন্দর হবে। তার দান সদাকা আগের চেয়ে বেড়ে যাবে। তার ভেতর থেকে ইমানের যেই শক্তি, সেটা আগের চেয়ে আরো লক্ষ কোটি গুণ বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিনের আলামত। এখন আমরা যদি বালা, মুসিবত, বিপদ আপদে আসলে পরে এমন অবস্থা আমাদের হয়ে যায় যে আমরা দিন থেকে দূরে চলে যাচ্ছি, দিন প্র্যাকটিস কমায় দিচ্ছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল কমায় দিচ্ছি। আগে সিজদা যদ্দুর হইতো, এই বালা আর মুসিবতের কারণে মানে নফল সলাৎ কমে গেছে, আমার ফরজ ঠিকঠাক মতো আদায় হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে শয়তান এটাকে মুখ্যম সুযোগ হিসেবে গ্রহণ করেছে। আমি একদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি দুনিয়াতে, আবার আমার পরকালও শয়তান ক্ষতিগ্রস্ত করে দিতে চাচ্ছে। এটা তো হতে পারে না। আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও আমি, আমাকে শুনতে পাচ্ছেন? জি শাইখ, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও আমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ওসিলায় আমাকে অবশ্যই আ আ আ দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। আচ্ছা, ২ নাম্বার হচ্ছে আ বালা এবং মুসিবত যখন দুনিয়াতে আসে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে ইস্তেগফার করা। ইস্তেগফারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করেন। তার দুনিয়ার নানান রকমের বালা মুসিবতকে দূর করে দেন। তার রিজিকে প্রবৃদ্ধি দান করেন। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব।" যে ব্যক্তি ইস্তিগফার করা অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আপনি বলতেছেন কিন্তু আপনার অন্তরে এটা ধাক্কা দিচ্ছে না। ভেতর থেকে অনুভব করছেন না। আপনি মন্দ কাজও ছাড়েন না। ছাড়ার চিন্তাও ভেতরে ওইভাবে আনেন না। এমনি আপনি শতবার ইস্তিগফার তাসবিহ গুনে পড়ছেন কিন্তু অনুভবে যাচ্ছেন না। হ্যাঁ, এটাও ইস্তিগফার, আমরা অস্বীকার করব না। কিন্তু মৌলিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি মুখে যেমন আস্তাগফিরুল্লাহ বলছেন, হ্যাঁ, ভেতর থেকে এটা অনুভব করে বলা। এবং এটার যে দাবি,
গুনাহ মুক্ত হয়ে যাওয়া, গুনাহ থেকে যেই গুনাহটা হয়ে গেছে সেখান থেকে আলাদা থাকা, এই গুনাহ বারবার না করা, একই গুনাহগার বারবার না করা, আহ, যে সমস্ত কারণে গুনাহগুলো হয়ে যায় ওই আলামতগুলো থেকে দূরে থাকা, এভাবে চেষ্টা করা এবং অনুভব করে করে আল্লাহর কাছে ইস্তিগফার করা। তো যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তাকে সংকীর্ণতা থেকে বের করে আনবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন সে হয়তো কল্পনাই করতো না। আচ্ছা, তো এইভাবে আমাদের বালা মুসিবত গুলোতে আমাদের অবস্থানটা এমন হওয়া উচিত যে ইমানদারদের মতো। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আছে। আমি আহ, কিছু কিছু সংগঠন সম্পর্কে জানি বাংলাদেশে, যারা কি বলে যে সাংগঠনিক ভাবে নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখতে চান। বিভিন্ন সংগঠন আছে, তাবলিগ জামাত আছে একটা সংগঠন, জামাত ইসলাম সংগঠন, চরমুনাই সংগঠন, ঈশা আন্দোলন সংগঠন, এমন অনেক সংগঠন আছে, ইসলামী সংগঠন। তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তাদের উদ্দেশ্য ইসলামের বিজয়, তাদের উদ্দেশ্য ইসলামের প্রতিষ্ঠা, তাদের উদ্দেশ্য ইসলামের দাওয়া মানুষের কাছে পৌঁছানো। অনেক ভালো। যতগুলো দল আছে সবাইকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তাদের স্যাক্রিফাইস আমার চেয়ে বেশি, এই কারণে তাদেরকে আমরা মহব্বত করি। তাদের আমল আমাদের চেয়ে বেশি, এই কারণে তাদেরকে আমরা মহব্বত করি। দিন বোঝার জন্য তারা আমাদের চেয়ে বেশি মানে সময় ব্যয় করছেন, দিনের পথে ব্যয় করছেন, এই জন্য তাদেরকে আমরা শ্রেষ্ঠ আমাদের নিজেদের চেয়ে মনে করি। যে দলই আপনি করেন না কেন, সমস্যা নেই। তবে এই দলগুলোর মধ্যে আবার কিছু ব্যাপার আছে যে মানে সংশোধন দরকার। যেমন কোন কোন দলের মধ্যে এই আচরণটা আছে, আমি যতটুকু জানি। এই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যেতে পারেন নাই, তাদের সাথে ফিরে আসার পরে যে আচরণটা করেছেন, যে তাদের থেকে নিজেরা ডিটাচ হয়ে যাওয়া। এমনও আছে বিভিন্ন সংগঠন যে তাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত যখন তাদের কোনো কর্মী বা তাদের কোনো একনিষ্ঠ ব্যক্তি যিনি তাদের দলে আছেন, তিনি যখন ভায়োলেট করেন সাংগঠনিক কোনো সিদ্ধান্ত, তখন তাদের সাথে তারা এই ধরনের প্রক্রিয়াতে যান, কথাবার্তা বন্ধ করে দেন। এরকম আচরণ হয়, এরকম কিছু প্র্যাকটিসের কথা আমাদের কানে আসে। বিভিন্ন সংগঠন এই ধরনের আচরণ তাদের কর্মী বাহিনী বা তাদের সঙ্গী সাথী যারা তাদের সাথে করেন। তো এই কাজটাকে আমরা বলবো যে না, এটা অনুচিত কাজ। অনুচিত কাজ কেন? অনুচিত কাজ এজন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নির্ভর ছিলেন, ওহী দ্বারা পরিচালিত ছিলেন। তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। রাষ্ট্রীয় ফরমান যখন ওনারা ঠিকঠাক মতো পালন করেন নাই, তাদের ব্যাপারে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে এসছে, উনি সেটা করেছেন, দিয়েছেন। কিন্তু এটা আপনি একজন সংগঠনের প্রধান হিসেবে আপনার সঙ্গী সাথীরা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত যদি না মানে বা বিরোধিতা করে বা পেছনে পড়ে যায়, করতে না পারে, সেটার জন্য আপনি এই ধরনের সিদ্ধান্ত আরোপ করবেন। এটা আমার মনে হয় শরীয়তের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়ার মতো কাজ। কারণ লা ইয়াহজুরু আখাহুল মুসলিম ফাওকা সালাস, লা ইয়াজুজু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। একজন মুমিনের জন্য বৈধ না সে তার কোনো ভাই, দিনী ভাই, তার সাথে ৩ দিনের বেশি দেখা হবে, সাক্ষাৎ হবে, কিন্তু কথা না বলে অ্যাভয়েড করে চলবে। এটা ৩ দিনের বেশি কোনোভাবেই হওয়া যাবে না। তো আপনি যদি কারো ব্যাপারে এরকম সিদ্ধান্ত দেন যে তাবুক যুদ্ধের ৩ জন সাহাবীর সাথে আল্লাহ রাসূল যেরকম আচরণ করেছেন, আমার একজন সাথী সঙ্গী যিনি আমাদের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত মানেন নাই, তার সাথে আমরা এরকম আচরণ করব। আমরা আমাদের কেউ তার সাথে কথা বলব না। হ্যাঁ? তো তাহলে শরীয়তে তো ৩ দিনের বেশি কথা বলা নিষিদ্ধ। ৩ দিনের বেশি কথা না বলে থাকা নিষিদ্ধ। তাহলে এখানে শরীয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অন্য কোনোভাবে তাকে আপনি আ আ মানে বুঝাইতে পারেন বা অন্য কোনো শাস্তি আরোপের ব্যাপার আসতে পারে যেখানে শরিয়া লঙ্ঘন হয় না। কিন্তু কথা বন্ধ রাখা কিন্তু শরিয়া লঙ্ঘন হয়। তো এইজন্য আমরা বলব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, এটা আজকের সময়ে কোনো একজন সংগঠনের প্রধান আ তিনি এভাবে করতে পারবেন না। কারণ যদি শরীয়ত লঙ্ঘন হয়, এমন কোনো আ আ শাস্তি কাউকে দেয়া যাবে না যেখানে সে যে শাস্তি আরোপ করতে গিয়ে শরিয়া লঙ্ঘন হয়ে যাবে। আ আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের আলোচনা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেফাকি থেকে আমাদেরকে মুক্ত রাখুন। ঈমানদার হওয়ার তৌফিক দিন। ভেতর থেকে আল্লাহকে অনুভব করার তৌফিক দিন। আল্লাহকে ভালোবাসার তৌফিক দিন। ঈমানের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।
আরেকটা ব্যাপার এখানে আসে, সেটা হচ্ছে যে এই যে আমরা আলোচনাটা করলাম, এখানে ৩ জন সাহাবীর সমালোচনা আমরা করলাম। তো এই সমালোচনাটার জন্য কি আমরা গুনাহগার হব? শিয়ারাও তো সাহাবীদের সমালোচনা করে। এখন কথা হচ্ছে, শিয়াদের সমালোচনা আর আমাদের এই সমালোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা সমালোচনা করি নাই, বরং আমরা ইতিহাসে যা এসেছে, কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে, সিরাতে যা এসেছে তা শিক্ষা নেওয়ার জন্য এই আলোচনাটা আমরা সামনে এনেছি। আর চূড়ান্ত ফায়সালা কি ছিল? এই ঘটনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে তাদেরকে তো গুনাহগার বলার কোনো সুযোগ আসলে নাই। তাদের তাওবা আল্লাহ এত বেশি কবুল করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। আ আর শিয়ারা যারা সাহাবাদের সমালোচনা করে, তাদের সমালোচনার মধ্যে বিদ্বেষ থাকে। তাদের সমালোচনার মধ্যে উনাদেরকে অপরাধী বানানোর চিন্তা থাকে। হ্যাঁ, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট সমালোচনার পরে এই কথা তারা বলে না, বলতে রাজি না। বরং তাদেরকে অপরাধী মনে করা হয়। তাদেরকে আ আ আ আ কি বলে যে ইসলাম থেকে বের করে দেওয়ার মতো, মানে কি বলে, ভয়ংকর রকমের আকীদা পোষণ করার ব্যাপার তাদের ভেতরে আছে। তো এটা আর আমাদের এই আলোচনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো আ আ এজন্যে ইতিহাসের কোনো প্রেক্ষাপট যদি সামনে আসে, ইতিহাসের কোনো প্রেক্ষাপট যদি সামনে আসে যেখানে যে ঘটনা ঘটেছে সেটার আলোচনা একজন মুমিনের জন্য সে আলোচনা সামনে আনা অবশ্যই বৈধ। তবে সেটার সর্বশেষ পরিস্থিতি পরিণতি সে বয়ান করার মাধ্যমে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে যে একজন নারী তিনি আ আ আ মানে হামেল হয়ে গেছেন, প্রেগন্যান্ট হয়ে গেছেন। আ আ আ যিনি হয়তো অবৈধ সম্পর্ক করেছেন কারো সাথে। তো উনি এসে আল্লাহ রাসূলের কাছে বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আমি আ এই যে দেখেন আমি গর্ভবতী, এটা আমার বিবাহের ফসল না, বরং এটা আমার ব্যভিচারের ফসল।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন। বললেন যে, "যাও বাচ্চা দুনিয়ায় আসুক।" বাচ্চা দুনিয়ায় আসলো। উনি আবার আসছেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার উপরে হাদ কায়েম করেন। আমার শাস্তি, দুনিয়ার শাস্তি যেটা আমার পাওয়া, সেটা আপনি আমাকে দেন। আমি অপরাধ করেছি, আমি মানুষ। আমার শাস্তি চাই। আমি যেন পরকালে শাস্তির মুখোমুখি না হই।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "বাচ্চা আ আ যাও, বাচ্চা দুধ ছাড়ানোর পরে আবার আসবা।" এই মহিলা বাচ্চা দুধ ছাড়ানোর পরে বাচ্চার হাতে রুটি সে মুখে নিয়ে খাচ্ছে। আল্লাহ রাসূলের সামনে এসছে, "ইয়া রাসূলাল্লাহ, এই যে বাচ্চা এখন নিজের খাবার নিজে খেতে পারে। আমার আর তার না হলেও সে দুনিয়ায় বেঁচে যাবে। বাট আমাকে আপনি পবিত্র করেন। আমি দুনিয়াতে শাস্তি পেয়ে আমি আল্লাহর কাছে পরিচ্ছন্ন অন্তর নিয়ে যেতে চাই।" আল্লাহুম্মা লাকাল হামদ। তাহলে এই যে ঘটনাটা, এখানে কি একজন সাহাবী নারী তিনি আ একটা অপরাধ করেছেন, সেটার বর্ণনা আছে না? আছে। কিন্তু উনার অপরাধটা প্রকাশ করা কি আমার উদ্দেশ্য? না। উনার তাওবাটা কি কঠিন তাওবা উনার ছিল। আল্লাহ উনার উপরে সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, দুনিয়াতে হয়তো উনি শাস্তি পেয়েছেন উনার নিজের স্বীকারোক্তির কারণে। নিজের স্বীকারোক্তির কারণে উনার উপরে হদ কায়েম করা হইছে, উনাকে হত্যা করা হইছে। হ্যাঁ, কিন্তু উনার এই তাওবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় ছিল, আল্লাহ রাসূল বলছেন যে, "মদিনার লোকদের মাঝে যদি এই তাওবা বন্টন করে দেওয়া হয়, তাও এই তাওবা উপরে থাকবে।" ওই লোকদের মধ্যে আবু বকরের মতো মানুষও ছিলেন। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো মানুষও ছিলেন। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তাহলে উনি কেমন তাওবা উনি করেছেন। এখন এই যে ঘটনাটা আমি বর্ণনা করলাম বা বললাম এরকম একটা কিছু ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমি তো উনাদের দোষটা আপনাদেরকে জানানোর জন্য বলি নাই। বরং এরকম মানবিক আ আ আ দুর্বলতার ঊর্ধ্বে আমরা কেউ না। উনারাও মানুষ ছিলেন। ভুল ত্রুটি উনাদের মধ্য থেকেও হয়েছে। উনারা নিষ্পাপ, মানে অপরাধ প্রবণতার যেই অপরাধ করার মতো যে ভেতরে একটা প্রবৃত্তি, এটার বাইরে উনারা না। এটা উনারা ফেরেশতা না। উনারা মানুষ ছিলেন। কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে ফিরে আসার যে জার্নিটা, ফিরে আসার যে স্যাক্রিফাইসটা, ফিরে আসার যে একটা বিশাল এক আ আ আ মানে শক্তি, সেটা উনাদের থেকে আমরা নিতে পারি। সেটা বলা উদ্দেশ্য। উনাদের দোষ বর্ণনা উদ্দেশ্য না। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহাবাদের জীবন থেকে এই চমৎকার ভালো দিকগুলো নিজেদের জীবনে আনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। নেফাকি থেকে আল্লাহ আমাদেরকে পবিত্র রাখুন। আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন।
আমরা যেন আল্লাহর দিকে দৌড়ে যেতে পারি, শত ভুলের পরেও যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহকে অনুভব করতে পারি, ভুলগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে আর না করার প্রতিজ্ঞা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আপনাদের প্রশ্ন থাকলে নিব বিইذنিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।